আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডির ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজের আজকে ৭৭তম পর্বে কথা বলব। ১ম মাসের সার্ভিস চার্জ দেওয়ার নিয়ম। তো ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে অনেক সময় একটা নির্ধারিত নিয়ম থাকে। চাকরি সম্পন্ন হওয়ার পর বা ১ম মাস কমপ্লিট হওয়ার পরে একটা সার্ভিস চার্জ নেওয়া হয়। এই নিয়মটা অনেকের কাছে নতুন হলেও এইটা আসলে প্রচলিত এবং একটা যৌক্তিক পদ্ধতি। তো কেন আসলে ১ম মাসের পরে নেওয়া হয়? এর মূল উদ্দেশ্য হলো যে কাজ বাস্তবে সম্পন্ন হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া। ড্রাইভার কাজে যোগ দিয়েছেন, মালিক সন্তুষ্ট আছেন, একটা মাস সফলভাবে সম্পন্ন হয়েছে, বেতন প্রদান হয়েছে, তখন আমাদের 25% সার্ভিস নেওয়া হয়। সেটা ড্রাইভারের ১ম মাসের বেতন থেকে। এতে দুই পক্ষের সুবিধাটা কি? সুবিধাটা হইল মালিক আগে ফলাফল পান, পরে হচ্ছে উনি বেতনটা দিচ্ছেন। আর ড্রাইভার নিশ্চিন্তে একটা মাস কাজ করতে পারছেন। মিডিয়ারও হচ্ছে সফলভাবে একটা নিয়োগের মূল্য পায়। অর্থাৎ ৩ পক্ষের যখন একটা ব্যালেন্সড সিস্টেম তৈরি হয় তখনই হচ্ছে সার্ভিস চার্জের প্রসঙ্গটা আসে। তো এইটা কিভাবে নেওয়া হয়? তো সাধারণত আগেই জানিয়ে দেওয়া হয় আমরা কত শতাংশ নিচ্ছি। অর্থাৎ ১ম মাসের ৪ ভাগের ১ ভাগ। মানে শুধুমাত্র ১ম মাসে, পরবর্তীতে আর কিছু দিতে হয় না, অগ্রিম এবং পরবর্তীতে কোনো চার্জ নাই। তো এইটা মালিকের কাছ থেকে সংগ্রহ করা হয়। তো এইটা কবে দিতে হবে এটা তো আপনারা জানেন যে ১ম মাসের শেষে যখন আপনি বেতন পাবেন সেটা মালিকের কাছ থেকে সংগ্রহ করা হয় এবং সেটা আমরা নিজেরাই সংগ্রহ করি। তো এই যে সিস্টেমটা এভাবে সাধারণত চলে। আর সময় মতো দেওয়াটা কেন জরুরি? কারণ মিডিয়া বা সার্ভিস চার্জটা আসলে একটা আমরা যে মিডিয়া বা সার্ভিস যে প্রোভাইড করছি এটা একটা প্রতিষ্ঠান। এটা চালাইতে হয়, এটাকে সময় দিতে হয়, শ্রম দিতে হয়, দায়িত্ব দিয়ে সম্পন্ন করতে হয়, সারাদিনই কাজ করতে হয়। তাই কাজ সফল হলে নিয়মিত চার্জ দেওয়াটা উচিত। এটা আমাদের ঠকাবেন না। আর বিশ্বাসটা বজায় থাকে, ভবিষ্যতে আবার সেবা পাওয়াটা সহজ হয়, আর পেশাদারিত্ব ভালো থাকে। একটা জিনিস অনেকেই করেন যেটা করা উচিত না। তো কাজ সম্পন্ন হয়ে গেছে তখন যোগাযোগ বন্ধ করে দেন। তো মানে বুঝতেই পারছেন এটা আপনার চরিত্র কিরকম প্রকাশ পাচ্ছে। অনেকেই আছেন যে আগে থেকে নিয়ম সবকিছু জানেন, চাকরি কনফার্ম হওয়ার পরে আপনি ভুলে যান, না মনে হয় যে কেন মিডিয়াকে টাকা দিব। আরেকটা হলো যে দেরি করে ঝামেলা তৈরি করেন। যে মনে হইছে দিব কিন্তু এখন দিব না, কখন দিব, এরকম একটা ব্যাপার তৈরি করেন। তো এইগুলো নিয়ে আমরা স্ট্রিক্টলি হ্যান্ডেল করি। অর্থাৎ আমরা আপনার সঙ্গে সরাসরিভাবে লেনদেন না গিয়ে সরাসরি মালিকের সঙ্গে ডিল করি। সেক্ষেত্রে সমস্যাটা এখন খুব একটা হয় না। তো অনেক ড্রাইভার ভাই আছেন এটা ন্যাচারালি অনেকে করেন। তো সেক্ষেত্রে যদি এমন আপনার পরিস্থিতি হয় অন্য কোনো মিডিয়ার সঙ্গে হলে দয়া করে এমন করবেন না। কারণ সবাই পরিশ্রম করে। দিন শেষে টাকাটা একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই ১ম মাসের সার্ভিস চার্জের নিয়মটা হলো কাজ সফল হলে একটা সেবার মূল্য প্রদান করবেন। এইটা গাড়ির মালিকও সহযোগিতা করবেন এই ব্যাপারে এবং ড্রাইভার ভাই আপনারা তো অবশ্যই সহযোগিতা করবেন। এইটা আমাদের ন্যায্য, বাস্তবসম্মত এবং পেশাদার একটা পদ্ধতি এবং এটা আমাদের হক। এই হকটা নষ্ট করা আপনাদের পেশাদারিত্বের পরিচয় হবে না।